এই ২ দিন আমাদের এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে। সবসময় বৃষ্টি হচ্ছে। দিনরাত ২৪ ঘন্টায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদি জোরে নাও নামতেছে, ঝিরঝির করে সবসময় বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি হয়ে আমাদের উঠানটা দেখেন কি পিছলা হয়েছে। আজকে তো সারারাতই বৃষ্টি হয়েছে। সকালে উঠে কোনো কাজই করতে পারিনি। এই যে থালা বাসন সব জড়ো করে রেখে দিয়েছি। আমাদের ভিতরে কোনো ব্যবস্থাই নেই থালা বাসন ধোয়ার। এইজন্য বাহিরে টিউবওয়েল পার সব কিছু করতে হয়। এইজন্য কোনো কাজই করিনি। শুধু ঘরগুলো ঝাড় দিয়েছি। আর উঠান তো পিছলা, বৃষ্টিতে পানিতে কি পিছলা, এই উঠান তো আর ঝাড়ু দেওয়া যাবে না। তারপরে পাশের বাড়ি মানে আমার মামার বাড়ি মুরগি বিক্রি করতেছে। আর এই খালা কিনে নিয়ে এসে খালাকে পরিষ্কার করতে দিয়েছি। আর খালাই বৃষ্টির মধ্যে এই যে পরিষ্কার করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো মুরগিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভাগ করে রেখে দিচ্ছি। এখন মানে এই মুরগির ২টা মুরগি ৩ ভাগ করব। ১ ভাগ রান্না করব আর ২ ভাগ রেখে দেবো। ২টা মুরগি তো আর একবারে রান্না করা যাবে না। আর আজকে এই যে এইটুকু রান্না করব। আর এই যে ২ ভাগ রেখে দিলাম। ১ ভাগ একটু বেশি রেখেছি আর ১ ভাগ একটু কম রাখছি। আর একটা পা আর কিছু মাংস খালাকে দিয়ে দিলাম। বাসায় যায় সে রান্না করে খাবে। আর খালাকে কিছু মাংস দিয়ে দিয়েছি, কাঁচা মাংস দিয়ে দিলাম। আর এই তো এখন আমি যে ভাগ করে ফ্রিজে রেখে দেবো। আর আমার মেয়ের কাজ দেখেন, শুধু আমার মেয়ে কেন, এরকম কিন্তু আমরাও করেছি। যখনই বর্ষা নামছে, বৃষ্টি হয়েছে, আর এই যে নৌকা বানিয়ে বানিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন বেশি বৃষ্টি হয়নি, একটু পানি জমে আছে উঠানে। আর আমার মেয়ে দেখেন নৌকা বানিয়ে ছাড়িয়ে দিয়েছে। এরকম কিন্তু আমরা অনেক করেছি ছোটোবেলায়, কিন্তু সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল, এখন আর করতে ইচ্ছা করে না। যাই হোক, বৃষ্টির দিনে আমার মেয়ে তো বলতেছে আম্মু খিচুড়ি খাবো মাংস দিয়ে। আর এই যে রান্না শুরু করে দিয়েছি খিচুড়ি। আর আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর মাংস রান্না করবো আজকে একটু ভিন্ন রকম করে। এরকম রান্না আমি কখনো করিনি, আজকেই প্রথম করতেছি। আমি সবসময় মাংস কষিয়ে রান্না করি। আজকে আমি মাংস মাখিয়ে দিয়েছি, মাখিয়ে রান্না করবো। এই যে ময় মশলা সব কিছু দিয়ে মাংস মাখিয়ে রাখছি। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। আর খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরা সুন্দর হয়েছে। আর খেতেও অনেক মজা লাগছিলো। তারপরে যে মাংসের জন্য যে পেঁয়াজ আর মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই প্রথম আমি রান্না করলাম, এর আগে এভাবে কখনো রান্না করিনি। আর এইভাবে রান্না করে যে মাংসটা এত মজা হয়েছিল যে সবসময় আমি ময় মশলা কষিয়ে মাংস রান্না করি, কিন্তু আজকে আর ময় মশলা কষিয়ে নেই। মাংসর সাথে ময় মশলা মাখিয়ে অনেকক্ষণ রাখিয়ে তারপরে আমি মাংসটা রান্না করছি। আর এই মাখানো মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এই প্রথমবার খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর মাংসটা কিন্তু বেশি ঝোল করিনি, কারণ খিচুড়িটা অনেক ঝরঝরা ছিল, এই জন্যই মাংসটাও ঝোল করিনি। মাংসটা কষানো কষানো করেছি, ভাজা ভাজা করেছি। আর মশলা খেতে অনেক মজা হয়েছিল। আর আমার রান্নাটাও হয়ে গেছে। আর কি বলবো, বৃষ্টি দেখে আমি খিচুড়ি রান্না করলাম, মাংস রান্না করলাম। আর দেখেন আমার রান্না করতে করতে খেতে খেতে কিন্তু বৃষ্টি চলে গেছে, বৃষ্টি আর হয়নি। বৃষ্টির মধ্যে বসে থেকে খিচুড়ি খাবো, আর হলো বৃষ্টি টুপটুপ করে পড়বে, সেগুলো আমি দেখবো আর খাবো। আর কিন্তু আর তা হলো না, রান্না করতে করতেই আমার বৃষ্টি চলে গেছে, ফর্সা হয়ে গেছে। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।